ভারত যেন এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক। তারা কোথাও যেতে হলে পরে আগে ভারতের অনুমতি নিতে হয়। ভারত যেন এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক। ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক হিসাবে কাজ করছে, কারণ তাদের সার্টিফিকেট থাকলেই তারা এখন সবকিছু করতে পারে, আর ওদের সার্টিফিকেট না থাকলে শেখ হাসিনা এক পাও যেতে পারেন না, এক ধাপ দিতে পারেন না। বন্ধুরা আমার, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি চলতে পারে না। গোটা জাতিকে বন্দী করে দেশের মানুষের সম্পদ লুট করার সুযোগ দিয়ে আপনি প্রধানমন্ত্রী থাকবেন আর মানুষ চেয়ে চেয়ে দেখবে। এদেশের দীর্ঘ ইতিহাস তো তা বলে না। এদেশের দীর্ঘ ইতিহাস যেমন সংগ্রামের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, সেই ইতিহাসে বারবার আগ্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের যে গৌরবোজ্জ্বল ইতিহাস, সেই ইতিহাস শেখ হাসিনা আপনি ম্লান করবেন কি করে? সেটা ম্লান হয়নি। সেই স্মৃতি উজ্জ্বল। এই উজ্জ্বল স্মৃতিকে বুকে ধারণ করেই আপনার মতো একটি ডাকাত সরকারের বিরুদ্ধে, আপনার মতো সর্বগ্রাসী একটি দস্যু দলের সরকারকে পরাস্ত করার জন্য এখন এদেশের গণতন্ত্রকামী জনগণ প্রস্তুত হয়েছে। আজকে ঢাকা মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যারা এটা অর্গানাইজ করেছেন, আমি তাদের এই সম্মেলনের আমি সাফল্য কামনা করছি। এবং আজকে আপনাদের আবার রথযাত্রা, এটা আমার ছোটবেলার একটা বড় স্মৃতি মনে করে। রাজশাহী শহরে আমরা বড় হয়েছি, লেখাপড়া করেছি। প্রতি বছরই বর্ষার সময় রথযাত্রা হতো এবং 7 দিন পর একটা উল্টো রথ হতো না? উল্টো রথ, হ্যাঁ, উল্টো রথ হয়। তো ওই মেলাতে, ওই মেলা যখন আসতো আমাদের স্মৃতিতে মনে আসতো, মেলাতে হতো ফার্নিচারের মেলা। আলনা বিক্রি হতো, খাট বিক্রি হতো, আলমারি বিক্রি হতো। ওই মেলার ফুটপাথের 2 ধার দিয়ে এই মেলা আমরা দেখেছি। তো আজকে আপনাদের এই রথের মেলা, সেই রথের মেলার যে উৎসব, এই উৎসবের প্রাঙ্গণ আপনাদের অত্যন্ত আলোকোজ্জ্বল হোক, এটা আমি কামনা করি। এবং আপনাদের যে অভীষ্ট লক্ষ্য, হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের যে অভীষ্ট লক্ষ্য, এই লক্ষ্য আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সকল প্রচেষ্টার প্রতি, সকল উদ্যোগের প্রতি আমার শুভকামনা থাকবে। যারা ছাত্র রাজনীতি থেকে এখানে এসেছেন, বিশেষ করে রমেশ দত্ত, তরুণ, এরা মানে রমেশ দত্ত, আমি তো একই ইউনিভার্সিটিতে পড়েছি, এরা, তারপরে তরুণ এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওদেরকে অনেক ছোট ভাই দেখেছি, রমেশের ছোট, কিন্তু ওদের মধ্যে আমি যে জাতীয়তাবাদী স্ফুরণ, জাতীয়তাবাদী চেতনা দেখি, ওরা এখনো যা লেখে ফেসবুকে, আমার মনে হয় এই দেশের বুক চিরে ভারত কখনোই তাদের রেল লাইন বসিয়ে আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করবে, এটা হতে পারবে না। কারণ এই বাংলাদেশে রমেশ দত্তদের মতো, তরুণদের মতো, অপর্ণদের মতো, সুভাষের মতো এবং অপুর মতো যে ছেলেগুলি রয়েছে, এরা সত্যিকারের জাতীয়তাবাদী আন্দোলনের অগ্রসৈনিক তারা। আর এখানে আমাদের বিজন কান্তি দাদা এদেশের একজন মানে খুব প্রাজ্ঞদক্ষ, উচ্চ পর্যায়ের তিনি কর্মকর্তা। উনি নানাভাবেই আপোষ করতে পারতেন, কিন্তু উনি আপোষ করেননি। এবং সরকারও দেখেছে তার যে অ্যাফিলিয়েশন, তিনি যে একটা জাতীয়তাবাদী চিন্তার লোক, ঠিক টার্গেট করে তার চাকরি থাকা অবস্থাতেই তাকে জোর করে রিটায়ার্ড করে দিয়ে তার যে ক্যারিয়ার করার, তার যে স্বপ্ন পূরণের জায়গাটিকে ধ্বংস করেছে। আমরা সবাই মিলে এই দেশটিকে রক্ষা করব, এই দেশটিকে গড়ে তুলব, এই আশাবাদ ব্যক্ত